নবী বলেন শাহরুম মুবারক, রমজান মাস হলো বরকতময় এক মাস। শাহরু ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজান মাস এমন এক মাস যে মাসটাতে একটা রাত আছে, একটা রজনী আছে। কেউ যদি এক রজনী ইবাদত বন্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত বন্দেগি করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তার চাইতে আরো বেশি সওয়াব দিয়া দিবে। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখাটাকে ফরজ সাব্যস্ত করেছেন, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়াটাকে সুন্নাত সাব্যস্ত করেছেন। রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা কি বলেন? ফরজ, আর রাতের বেলায় তারাবির নামাজ সুন্নাত। অপর এক riwayat-এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানাতু লাকুম কিয়ামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখাটাকে ফিমা সিওয়া, অন্য সকল মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। তো বোঝা গেল রমজান মাস হলো অফারের মাস। দুনিয়ার জমিনে মানুষ অফার দেয়, আল্লাহ অফার দিছেন। মানুষের অফার এবং আল্লাহর অফারের মধ্যে বিস্তর ফারাক। আপনি দুনিয়ার জমিনে দেখবেন যখন কুরবানির হাট চলে, 2 লক্ষ টাকা দিয়ে একটা ষাঁড় কিনছেন, 20,000 টাকার দামের একটা কি খাসি ফ্রি। আপনি বাথরুম পরিষ্কার করার জন্য একটা হারপিক কিনছেন, একটা মগ ফ্রি। ডিটারজেন্ট পাউডার কিনছেন, একটা জগ ফ্রি। এখন আপনাদের কাছে প্রশ্ন, কিনছেন দামিটা নাকি কম দামিটা? দামিটা কিনছেন, 2 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনছেন, 20,000 টাকার কি খাসি ফ্রি। কিন্তু আল্লাহর অফারটা দেখেন তো, আপনি করবেন ছোটটা, আল্লাহ দিবেন বড়টা। সুবহানাল্লাহ। আপনি একটা নফল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ফরজের সওয়াব দিয়ে দিবেন। একটা ফরজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস, সহযোগিতার মাস। কি মাস বলেন? সহযোগিতার মাস। কে কাকে সহযোগিতা করবে? বলে সমাজের ধনী যারা আছে, ধনীরা গরিবদেরকে কি করবে? সহযোগিতা করবে। আপনি ধনী, আপনি ইফতার করেন 10টা আইটেম দিয়া, সেহরি খান 5 আইটেম দিয়া। আপনার প্রতিবেশী যিনি আছেন, তিনি সামান্য খাবার পায় না ইফতার করার জন্য, সেহরি খাওয়ার জন্য। আপনি কি খাঁটি রোজাদার হতে পারবেন? নবী বলেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাই, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন মুসলমান নয় যে ব্যক্তি পেট ভর্তি খায় অথচ তার প্রতিবেশী উপবাসে আছে। তো আপনি রোজাদার, আপনি পেট ভর্তি খাবেন, ভালো ভালো খাবেন, আপনার প্রতিবেশী উপবাসে থাকবে, খায়া না খায়া রোজা রাখবে, তো আপনি কি খাঁটি রোজাদার হতে পারবেন? পারবেন না। নবী বলেন ওহুয়া শাহরুস সবরি, এটা হলো ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। প্রচণ্ড ধৈর্য ধারণ কইরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকতে হয়। না খায়া থাকার কারণে দেখা যায় মেজাজ থাকে গরম, কারণ দেমাগের সাথে পেটের একটা সম্পর্ক আছে। পেট ভর্তি, পেট ঠান্ডা, দেমাগ ঠান্ডা। পেট খালি, দেমাগ গরম। এই জন্য দেখবেন রমজান মাসে সামান্য একটা ব্যাপার নিয়ে মানুষগুলোর মধ্যে ঝগড়া হয়ে যায়। নবী বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ কইরা ঝগড়া পরিহার করবে, গুনাহ পরিহার করবে, গুনাহ পরিহার কইরা রোজা রাখবি, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, তার ফলাফল হিসাবে সে জান্নাত পাবে। কিভাবে বলেন? জান্নাত। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন এক মাস যে মাসটাতে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়।
وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাইথর দক্ষিণপাড়া নোড়ে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চ উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোন, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকর গুজার হয়েছি, যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রাসূলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আমি অদমকে কিছু বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য উপস্থিত করে দিয়েছেন। আসুন সে রব্বে কারীমে দরবারে একবার জবান খুলে কালিমাতু শুকর আদায় করে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে দু জাহান, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজরিন, বর্তমানে যে মাসটা চলমান আরবি হিসাব অনুযায়ী, এই মাসটার নাম কি? শাবান। এই মাসের আগে যে মাসটা আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই মাসটার নাম কি ছিল? রজব। রজব এবং শাবান এই দুই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুব বেশি করে পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত কইরা, প্রলম্বিত কইরা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। তো এই দোয়াটাকে অনেক বড় না, আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব। এই দোয়া পড়লে লাভ আছে। কি আছে বলেন? লাভ আছে। কি লাভ? মনে করেন আমার আপনার হায়াতে যে শেষ নির্ধারণটা, এটা হয়তো মুবরাম হবে, না হয় মুআল্লাক হবে। মুবরাম মানে হলো সিল মারা, কনফার্ম, যা হবেই। আর মুআল্লাক মানে হলো ঝুলন্ত, এদিক সেদিক হওয়ার সুযোগ আছে। এখন মনে করেন এই রমজান মাসের আগেই আমার হায়াতের শেষ নির্ধারণ তথা মৃত্যু লেখা। এখন এটা হয়তো মুবরাম হবে, না হয় মুআল্লাক হবে। যদি মুআল্লাক হয়, কি হয় বলেন? মুআল্লাক হয়, ঝুলন্ত হয়, তাহলে এই যে নবীর শিখানো দোয়াটা আছে না, এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াতটাকে দীর্ঘায়িত কইরা রমজান পর্যন্ত পৌঁছায় দেবেন।
রমজানের রহমত মাগফিরাত নাজাত লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয়ত, রমজান মাসের জন্য প্রস্তুতিমূলক একটা মাস। আপনি যে কোনো বিষয়ে পারফর্ম করতে হলে, ভালো ফল বয়ে আনতে হলে ওই বিষয়ে আপনাকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আপনার প্রস্তুতি যেরকম সুন্দর হবে, বেশি হবে, আপনার পারফর্ম ভালো হবে। মনে করেন আজ থেকে এক সপ্তাহ পরে কি আপনার পরীক্ষা। এখন পরীক্ষায় ভালো ফল করার জন্য আপনি কি এখন নাকে তেল দিয়ে ঘুমাবেন নাকি প্রস্তুতি গ্রহণ করবেন? প্রস্তুতি গ্রহণ করবেন। ঠিক তদ্রূপ আগামী এক সপ্তাহ পরে রোজা, ঠিক কিনা? এখন কি আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন নাকি বেশি বেশি ইবাদত বন্দি করবেন? বেশি বেশি ইবাদত বন্দি করা লাগবে। আপনার যত বেশি ইবাদত হবে এই শাবান মাসে, রমজান মাসে আপনার ইবাদতের মাত্রা স্পিড তত বাড়বে। এই জন্য এই মাসটাতে যে কয়েকদিন বাকি আছে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অথচ এই মাসটা অত্যন্ত অবহেলিত মাস। এটা আমার কথা না, রাসূল নিজে বলছেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আন। এটা এমন এক মাস যে মাসের ব্যাপারে মানুষেরা বড় উদাসী। অথচ এটা উদাসীনতার মাস নয়, এটা ইবাদতের মাস। এটা অনেক তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। কয়েকটা তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আসেন শাবান শব্দের পরিচয় এবং শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে কেন। শাবান শব্দের শাব্দিক অর্থ হলো বিস্তৃত হওয়া, চারদিকে ছড়িয়ে পড়া। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাতে তার রহমতকে সর্বত্র চারদিকে ছড়িয়ে গেলেন, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাবান বলে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান। শাবানকে শাবান বলে এই জন্য নামকরণ করা হয়েছে কারণ শাবান মাসে রমজানের জন্য রহমত বিস্তার লাভ করে। ফিহি খায়রুন কাসীর, যে মাসটার মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। আর রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে এই জন্য কেননা রমজান মানুষের গুনাহ খাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। মুহতারাম হাজরিন, শাবান মাসের এক নম্বর তাৎপর্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, শাবান মাসের মধ্যে শাবান যে একটা শব্দ আছে, এই শাবান শব্দের মধ্যে 5টা বর্ণ, শিন আইন বা আলিফ নুন। শিনতে শরফুন, শরফুন মানে হলো সম্মান। আইনতে উলুফুন, উলুফুন মানে হলো সমৃদ্ধি। বাতে বিররুন, বিররুন মানে হলো নেকি। আলিফে উলফত, উলফত মানে হলো ভালোবাসা। নুনতে নূরুন, নূর মানে হলো আলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবান শব্দের মাধ্যমে এই 5টা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। কেউ যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করে সে সম্মানিত হবে, সে সমৃদ্ধি লাভ করবে, সে নেকি পাবে, আল্লাহর ভালোবাসা পাবে, তার ইমানের পাওয়ার, ইমানের তেজ বহু বহু গুণ বেড়ে যাবে। 2 নাম্বার তাৎপর্য হলো শাবান মাসের গুরুত্ব বুঝাইতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। সব মাসই তো আল্লাহর, তারপরও বিশেষভাবে রমজান মাসের নিসবত আল্লাহ দিকে করা হয়েছে। কেন বলে? রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্য। সব মাসই তো নবীর,
সব মাস আমার আপনার আমাদের সকলের। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত কইরা বুঝাইছেন যে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। ইমাম কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি মাওয়াহিদুল লাদুনী নামক কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন তার একটা কারণ বর্ণনা করেছেন। তিনি বলেন, এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর একটা আয়াত নাজিল কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বহু বহু গুণ উঁচা করে দিয়েছেন। সেই আয়াতটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা তার নবীর প্রতি দুরূদ পাঠ করি। হে মুমিন মুসলমান, তোমরা তোমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহ দুরূদ পাঠ করে, তো এর মাধ্যমে নবীর সম্মানকে আরো উঁচা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এরকম দুরূদ পাঠ করেন না। দুরূদের চারটা অর্থ আছে, বলেন কয়টা? দুরূদের আদার লুগাতে মানায় চার: রহমত, ইস্তিগফার, দোয়া ও তাসবিহ। দুরূদের নিসবত যখন আল্লাহর দিকে করা হয় তখন অর্থ হয় রহমত বর্ষণ করা। দুরূদের নিসবত যখন ফেরেশতাদের দিকে করা হয় তখন অর্থ হয় রহমত কামনা করা। দুরূদের নিসবত যখন মানুষের দিকে করা হয় তখন অর্থ হয় দোয়া করা, দুরূদ পাঠ করা। দুরূদের নিসবত যখন পশু পাখির দিকে করা হয় তখন অর্থ হয় তাসবিহ তাহলিল হিসাবে। এই আয়াতটার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি দুরূদ, তার হাবিবের প্রতি রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য রহমত কামনা করেন। হে মুমিন মুসলমান, তোমরাও তোমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করো, দোয়া প্রেরণ করো। তুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ এবং সালাম প্রেরণ করার জন্য বলছেন। কেমনে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করব? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুহাম্মদ কাআব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে আসলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা তো জেনেছি আমরা কেমনে আপনার প্রতি সালাম প্রেরণ করব। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, এটা তো আমরা জানি। ফাকাইফা নুসাল্লি আলাইক, নবী হে আমরা কেমনে আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি একটু আমাদেরকে শিখায়া দেন। ক্বাল, নবী বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজের মধ্যে যে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহর নবী বলেন তোমরা আমার প্রতি এই দুরূদটা পাঠ করবা। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। হাদিসের মধ্যে আরো বহু দুরূদের কথা আছে, তবে সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো মজলিসে নবীর আলোচনা হবে, নবীর নাম নেওয়া হবে, তখন আমার আপনার দায়িত্ব হলো রাসূলের উপর দুরূদ পাঠ করা। কি পাঠ করা বলেন? দুরূদ পাঠ করা। নবী বলেন কেউ যদি আমার প্রতি দুরূদ না পাঠ করে ওই লোকটা হলো কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। নবী বলেন রাগিমা আনফু রাজুলিন যুকিতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি হলো কপাল পোড়া যার নিকট আমি নবীর নাম নেওয়া হয়েছে, আমি নবীর আলোচনা করা হয়েছে, কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে নাই। নবী আরো বলেন আল বাখিলু মান যুকিতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমি নবীর নাম নেওয়া আছে
কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে নাই। শুরু তাই না, নবী বলেন যারা দুরূদ পাঠ করে না তারা হলো জাহান্নামী। তারা কি বলেন? জাহান্নামী। চিল্লায়া বলেন তারা কি? জাহান্নামী। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে চললেন। ফালাম্মা রাকাদ দারাজাতাল উলা, নবী যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রেখেছেন, ক্বালা আমিন, নবী বলছেন আমিন। সুম্মা রাকাস সানিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছেন। ফাকালা আমিন, রাসূল বলছেন আমিন। সুম্মা রাকাস সালিসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখেছেন। ফাকালা আমিন, রাসূল বলছেন আমিন। ফাকালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, আপনি মিম্বরে ওঠার সময় তিনবার আমিন বলেছেন, কোনোদিন তো আপনাকে আমিন বলতে শুনি নাই। নবী বলেন লাম্মা রাকাইতুদ দারাজাতাল উলা, আমি নবী যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রেখেছি, আতানি জিবরিল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন। ফাকালা ইয়া মুহাম্মদ, অতঃপর তিনি বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেয়েছি, ফানসালাখা মিনহু, রমজান তার থেকে বিদায় হয়ে চলে গেছে, ওয়ালাম ইউগফিরলাহ, কিন্তু নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পারে নাই, ফাদাখালান নার, সে হলো জাহান্নামী। ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূর করে তাড়ায়া দেন। কুল আমিন, নবী হে আপনি বলেন আমিন। নবী বলেন ফাকুলতু আমিন, আমি বলছি আমিন। ওয়া ক্বালা, এবং তিনি আরো বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি দুনিয়ার জমিনে পিতা মাতাকে পেয়েছে অথবা উভয়ের কোনো একজনকে পেয়েছে, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কিন্তু পিতা মাতার খেদমত কইরা জান্নাত লাভ করতে পারে নাই, ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া আবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূর করে তারা দিবেন। নবী হে আপনি বলেন আমিন। নবী বলেন আমি বলেছি আমিন। অকল, তিনি আরো বলেছেন মা যুকিতা ইনদাহ, যার নিকট আপনার আলোচনা করা হবে, ফালাম ইউসাল্লি আলাইহি, অথচ সে আপনার প্রতি দুরূদ পাঠ করে নাই, ফামাতা, এমত অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, ফাদাখালান নার, ওই লোকটা জাহান্নামী। ওয়া আবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূর করে তাড়ায়া দেন। নবী বলেন আমিন। নবী বলেছেন কুলতু আমিন, আমি বলেছি আমিন। বলেন তো এখানে যে বদদোয়া করছেন, কে করছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করছেন, আর সাথে সাথে আমিন বলেছেন কে? সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো এই দুজনের দোয়া না কবুল হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তার মানে এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলছেন। সামনে রমজান মাস আসতেছে, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পর রমজান পাওয়ার পরও গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পারে নাই, পিতা মাতা পাইছে খেদমত কইরা জান্নাত লাভ করতে পারে নাই, তার সামনে আমি নবীর আলোচনা করা হয়েছে কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে নাই, এই তিন ব্যক্তি হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। তাহলে নবীর প্রতি আমরা দুরূদ পড়ব তো? নবীর প্রতি দুরূদ পাঠ করলে লাভ আছে। নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। শুধু তাই নয় রে মুমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ পাঠকারীর প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন হাফিজুল লিসান মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 ব্যক্তির প্রতি জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। 1 নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত যারা বেশি বেশি করে তাদের প্রতি আল্লাহর জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। 2 নাম্বার জবানের হেফাজতকারী যারা তাদের প্রতিও জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। 3 নাম্বার যারা অন্নহীনে অন্ন দানকারী তাদের প্রতিও জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। 4 নাম্বার বস্ত্রহীনে বস্ত্রদাতা যারা আছে তাদের প্রতিও জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। 5 নাম্বার হলো যারা নবীর প্রতি দুরূদ পাঠ করে তাদের প্রতিও জান্নাত আকৃষ্ট হয়ে পড়ে। তো বলতেছিলাম এই যে দুরূদের আয়াত, এই দুরূদের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে নাজিল করছেন। শাবান মাসে নাজিল কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বহু বহু গুণ উঁচা করে দিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। 3 নাম্বার তাৎপর্য হলো কেবলা পরিবর্তনের যে ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর 16-17 মাস লাগাতার বাইতুল মাকদিসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করছেন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন, কিন্তু মনে মনে লালন করতেন, আহারে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহটাকে আমার কিবলা বানায় দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনু সালামার মধ্যে জোহরের নামাজ আদায় করতেছিলেন। অর্ধেক নামাজ শেষ হয়েছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী হে, আমি লক্ষ্য করতে পেরেছি আপনি বারবার আসমানের দিকে তাকায় থাকেন আর বলেন, আহারে বাইতুল্লাহটাকে যদি আমার কিবলা বানায় দেওয়া হতো। যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে বাইতুল্লাহটাকে আপনার কিবলা বানায় দিলাম। এখন সরাসরি বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ পড়েন। এই যে ঐতিহাসিক ঘটনা কিবলা পরিবর্তনের, এই ঘটনাটা ঘটেছে কোন মাসে? শাবান মাসে। তাহলে এই মাসটা গুরুত্বপূর্ণ কিনা বলেন? গুরুত্বপূর্ণ। শুধু তাই না, এই মাসটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান ছাড়া কোনো মাসে পরিপূর্ণ ফুল মাস রোজা রাখতে দেখি নাই। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এমনি ভাবে রমজান ছাড়া সবচেয়ে বেশি রাসূলকে যে মাসে রোজা রাখতে দেখেছি সে মাসটা হলো শাবান মাস। কোন মাস বলেন? শাবান মাস। কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নফল রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। কোন মাস বলেন? শাবান মাস। আমরা কয়টা দিন রোজা রাখছি? মনে হয় 15 তারিখে রোজাটা মোটামুটি সবাই রাখছে, এছাড়া খুব বেশি রোজা রাখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাতে খুব বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? কারণ কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ও
ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। নবী হে, আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন অন্য কোনো মাসে পরিমাণ রোজা রাখেন না, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান। এটা এমন এক মাস যে মাসটা রজব এবং রমজান উভয়টার মাঝামাঝি। এই মাসটা মানুষের নিকট অত্যন্ত অবহেলিত মাস। এটা বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রজব মাস সম্মানিত মাস, সবাই জানি, আশরুল হুরুমের অন্তর্ভুক্ত। রমজানের গুরুত্ব সবাই জানে, বুঝে আমল করে। কিন্তু এই 2 মাসের মাঝখানে যে একটা মাস আছে শাবান, এই মাসটা মানুষের কাছে বড় অবহেলিত মাস। এটা অবহেলিত মাস না, এটা বোঝানোর জন্য আমি নবী বেশি বেশি রোজা রাখি। নবী আরো বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলের ফিরিস্তি আল্লাহর কাছে তুলে ধরা হয়। আমি আপনি গত শাবান থেকে নিয়ে আজকের শাবান পর্যন্ত কি কি আমল করেছি, এই আমলগুলোর একটা রিপোর্ট, একটা নথি আল্লাহর কাছে উত্থাপন করা হয়। নবী বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে এমত অবস্থায় ওঠানো হোক যেন আমি রাসূল রোজাদার। আমি রাসূল কি? রোজাদার। এ ব্যাপারে 3টা রওয়ায়াত পাওয়া যায়। আমি আপনি দৈনিক যে আমলগুলো করি, এই আমলের একটা ফিরিস্তি, একটা নথি আল্লাহর কাছে উঠে যায়। প্রতিদিন একটা রিপোর্ট আল্লাহর কাছে কি যায়? উঠে যায়। সপ্তাহে 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনেও আমরা এক সপ্তাহের মধ্যে কি আমলগুলো করলাম, এই আমলগুলো আল্লাহর কাছে উঠে যায়। এজন্য সপ্তাহে 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার এবং কি বৃহস্পতিবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাহাররা সিয়ামাল ইসনাইন ওয়াল খামিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে বড় যত্নশীল ছিলেন। বৃহস্পতিবার এবং কি সোমবারে রোজা রাখতেন। কেন? কারণ একটাই, যে এই 2 দিনে আমার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে। আমি চাই আমার আমলগুলো আল্লাহর কাছে এমত অবস্থায় উঠানো হোক যে আমি নবী রোজাদার। আরেকটা যেটা মাত্র আপনাদের সামনে বললাম, যে বাৎসরিক একটা রিপোর্ট আল্লাহর কাছে উঠে যায়, সে মাসটা কোন মাস বলেন তো? শাবান মাস। তাহলে এই মাসটাও বেশি বেশি কি আমল করা, রোজা রাখার মাস। যে কয়েকদিন আছে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ রোজা রাখার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। মোহতারাম হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এটা হাঁটি হাঁটি পা পা করে আমাদের থেকে বিদায় নিতে চলেছে। এই মাসের পরে আরেকটা মাস আমাদের নিকট আসতেছে, যে মাসটা আরো গুরুত্বপূর্ণ। কি বলেন? আরো গুরুত্বপূর্ণ। ওই মাস আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সতর্ক করতেন, এই শুনো শুনো, বিশাল এক মাস আসতেছে, সব কিছু থেকে ফারেক হইয়া রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যাতে করে তোমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করতে পারো। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন অর্থাৎ রমজান মাসের আগের দিন আমাদের সামনে খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, قد আযাল্লাকুম শাহরুন আযীমুন, বিশাল এক মাস তোমাদের নিকট আসতেছে, যে মাসটা তোমাদের জন্য ছায়া স্বরূপ। কি স্বরূপ বলেন?
ছায়া স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে ছায়া স্বরূপ বললেন কেন? দেখবেন একটা মানুষ যখন রোদের মধ্যে কাজ করে তখন সে হাঁপায়া যায়, একটু স্বস্তি লাভ পাওয়ার জন্য, একটু স্বস্তি লাভ করার জন্য গাছের ছায়ায় অথবা চালের নিচে এসে আশ্রয় গ্রহণ করে। কেন? যাতে করে একটু শান্তি পায়, একটু আরাম পায়। ঠিক তদ্রূপ রমজান মাস হলো তোমাদের জন্য আযাব গজব থেকে ছায়া স্বরূপ। কি স্বরূপ? আযাব গজব থেকে ছায়া স্বরূপ। এখন প্রশ্ন হলো, এই ছায়াটা কি শুধুমাত্র যারা রোজদার তাদের জন্যই নাকি যারা বেরোজদার তাদের জন্য? রোজদার বেরোজদার সবার জন্যই। মুমিন যারা আছে তাদের জন্য, কাফের বেঈমান যারা আছে তাদের জন্য। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। নাস বলতে রোজদার যারা তারাও মানুষ, বেরোজদার যারা তারাও মানুষ, মুমিন যারা তারাও মানুষ, কাফের বেঈমান যারা তারাও মানুষ। যুক্তি অনুযায়ী যারা রোজদার হবে তাদের জন্যই তো ছায়া স্বরূপ হওয়ার দরকার ছিল। বলে কেন? কারণ হলো মুমিনের কারণে। বলেন কার কারণে? মুমিনের কারণে। কারণ মুমিন হলো হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, তারা হলো এমন এক জাতি তাদের সাথে যারা উঠবস করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হতাশ করেন না। এখন রোজদার যারা মুমিন যারা, তাদের বদৌলতে যারা কাফের বেঈমান তাদের জন্য রমজান মাসটা ছায়া স্বরূপ। কিন্তু এটা দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ীভাবে। পরকালে যদি নাজাত পেতে হয় তাহলে ঈমান লাগবে। বলেন কি লাগবে? ঈমান হলো পূর্ব শর্ত। ঈমান ছাড়া পরকালে নাজাতের কোনো কি নেই, সুযোগ নেই। একটা মানুষ সারা জীবন কুফরি করেছে, জীবনের শেষ বয়সে এসে যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। নবীজি বলেন, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মিটায় দেয়। ৭১ টেলিভিশনের একজন সাংবাদিক আছে, দেব চৌধুরী, নাম কি বলেন? দেব চৌধুরী মুসলমান হয়েছে গত ৩১শে জানুয়ারি। সারা জীবন কুফরি কইরা যত গুনাহ কামাইছে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। এটা কি আমার কথা না? না, এই যে বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মিটায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কাকে লক্ষ্য করে বলেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছেন, সাহাবায়ে কেরাম অন্য সকল সাথীরা তাকে দেখার জন্য আসে। ফায়াবকি তাবিলা, সাহাবায়ে কেরামরা আসার কারণে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কন্নন করছেন, কান্নাকাটি করছেন। কান্নাকাটি কইরা চেহারাটা দেয়ালের দিকে ঘুরায় ফেলছেন। ওদিকে ফিরা শুধু কাঁদে আর কাঁদে। সন্তান বলি, বাবা আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল তো আপনাকে কত সুসংবাদ দিয়েছে, আপনি কাঁদেন কেন? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঘুরাইছেন। ঘুরা বলেন, এই শোনো শোনো, ইসলাম গ্রহণ করার আগে আমার অবস্থাটা কীরকম ছিল? পৃথিবীর জমিনে আমি আমর ইবনুল আসের কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি সুযোগ সন্ধানী ছিলাম, যখনই রাসূলকে পাবো দুনিয়ার জমিন থেকে খতম করে নেব। ফালাউ মুতু আলা তিলকাল হাল, যদি আমি ওই অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হইতাম, লাকুনতু মিন আহলিন নার, তাহলে তো অবশ্যই আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি,
আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার ভিতরে ইসলাম গ্রহণ করার শৌক আগ্রহ জাগ্রত করলেন, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আয়েশা বললাম, ও বুসুত ইয়ামিনাক, নবী হে আপনি আপনার হাতটা প্রসারিত করেন। ফালি উবাইয়ুকা, আপনার হাতে হাত রাখা আমি মুসলমান হব। আমি আপনার হাতে হাত রেখা কি হব? মুসলমান হব। ফাবাসাতা ইয়ামিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে প্রসারিত করে দিলেন। নবী হাত বাড়ায় আনিছেন। ফাকাবাস্তু ইয়াদিয়া, আমি আমার হাতটা গুটে আনিলাম। ক্বাল, নবী বললেন, মা লাকা ইয়া আমর, হে আমর ইবনুল আস, তোমার কি হয়েছে? তুমি তোমার হাত গুটে আনিলা কেন? এবার আমি বললাম, আরাদতু আন আশতারিতা, নবী হে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, শর্ত আছে। নবী বলেন, তাশতারিতু মাজা, এ আমর ইবনুল আস তুমি কি শর্ত করো? তোমার কি শর্ত বলো? এবার আমি বললাম, আইয়ুগফারালি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন তাহলেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, অন্যথায় গ্রহণ করব না। নবী বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এই তুমি কি জানো না ইসলাম তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মিটায় দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মিটায় দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি মকবুল হজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। তো বলতেছিলাম, দেব চৌধুরী মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। এখন যদি সে ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত কনফার্ম রেখে দিয়েছেন। এটা আমার কথা না, নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। নবী আরো বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই লোকটা, যে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে এমত অবস্থায় যে সে জানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই লোকটা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আরে সামান্য জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কোনো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, ওই লোকটাও জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জাহান্নাম থেকে বের হবে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইর মা ইয়াজিনু শাঈরা, এমত অবস্থায় তার অন্তরের মধ্যে এ পরিমাণ ঈমান আছে, ঈমান যে ঈমানটাকে ওজন করলে জবের দানা পরিমাণ হয়। জবের দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কোনো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, ওই লোকটা জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী আরো বলেন, সুম্মা ইয়াখরুজু মিনান নার, অতঃপর ওই লোকটা জাহান্নাম থেকে বের হবে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইর মা ইয়াজিনু বুররা, এমত অবস্থায় তার অন্তরের মধ্যে এ পরিমাণ ঈমান আছে, ঈমান যে ঈমানটাকে ওজন করলে গমের দানা পরিমাণ হয়। গমের দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কোনো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, ওই লোকটাও জাহান্নাম থেকে বের হইয়া একদিন না একদিন জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী আরো বলেন, সুম্মা ইয়াখরুজু মিনান নার, অতঃপর ওই লোকটা জাহান্নাম থেকে বের হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইর
মা ইয়াজিনু যাররা, এমত অবস্থায় তার অন্তরের মধ্যে এ পরিমাণ ঈমান আছে, ঈমান যে ঈমানটাকে ওজন করলে যাররা পরিমাণ হয়। যাররা বলা হয় অণু, অণু পরিমাণ ঈমান নিয়েও যদি কোনো বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, একদিন না একদিন সে জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। তো বলতেছিলাম দেব চৌধুরী মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। এখন যদি যাররা পরিমাণ ঈমান নিয়েও সে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, একদিন না একদিন সে জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী বলেন শাহরুম মুবারক, রমজান মাস হলো বরকতময় এক মাস। শাহরু ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজান মাস এমন এক মাস যে মাসটাতে একটা রাত আছে, একটা রজনী আছে। কেউ যদি এক রজনী ইবাদত বন্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত বন্দেগি করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তার চাইতে আরো বেশি সওয়াব দিয়া দিবে। জাআলাল্লাহু সিয়ামাহু ফরীদান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখাটাকে ফরজ সাব্যস্ত করেছেন, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়াটাকে সুন্নাত সাব্যস্ত করেছেন। রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা কি বলেন ফরজ, আর রাতের বেলায় তারাবির নামাজ সুন্নাত। অপর এক riwayat-এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানাতু লাকুম কিয়ামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখাটাকে ফিমা সিওয়া, অন্য সকল মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। তো বোঝা গেল রমজান মাস হলো অফারের মাস। দুনিয়ার জমিনে মানুষ অফার দেয়, আল্লাহ অফার দিয়েছেন। মানুষের অফার এবং আল্লাহর অফারের মধ্যে বিস্তর ফারাক। আপনি দুনিয়ার জমিনে দেখবেন যখন কুরবানির হাট চলে, 2 লক্ষ টাকা দিয়ে একটা ষাঁড় কিনছেন, 20,000 টাকার দামের একটা কি খাসি ফ্রি। আপনি বাথরুম পরিষ্কার করার জন্য একটা হারপিক কিনছেন, একটা মগ ফ্রি। ডিটারজেন্ট পাউডার কিনছেন, একটা জগ ফ্রি। এখন আপনাদের কাছে প্রশ্ন, কিনছেন দামিটা নাকি কম দামিটা? দামিটা কিনছেন, 2 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনছেন, 20,000 টাকার কি খাসি ফ্রি। কিন্তু আল্লাহর অফারটা দেখেন তো, আপনি করবেন ছোটটা, আল্লাহ দিবেন বড়টা। সুবহানাল্লাহ। আপনি একটা নফল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ফরজের সওয়াব দিয়ে দিবেন। একটা ফরজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস, সহযোগিতার মাস। কি মাস বলেন? সহযোগিতার মাস। কে কাকে সহযোগিতা করবে? বলে সমাজের ধনী যারা আছে, ধনীরা গরিবদেরকে কি করবে? সহযোগিতা করবে। আপনি ধনী, আপনি ইফতার করেন 10টা আইটেম দিয়া, সেহরি খান 5 আইটেম দিয়া। আপনার প্রতিবেশী যিনি আছেন, তিনি সামান্য খাবার পায় না ইফতার করার জন্য, সেহরি খাওয়ার জন্য, আপনি কি খাঁটি রোজাদার হতে পারবেন? নবী বলেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাই, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন মুসলমান নয় যে ব্যক্তি পেট ভর্তি খায় অথচ তার প্রতিবেশী উপবাসে আছে। তো আপনি রোজাদার, আপনি পেট ভর্তি খাবেন, ভালো ভালো খাবেন, আপনার প্রতিবেশী উপবাসে থাকবে, খায়া না খায়া রোজা রাখবে, তো আপনি কি খাঁটি রোজাদার হতে পারবেন? পারবেন না। নবী বলেন ওহুয়া শাহরুস সবরি, এটা হলো ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। প্রচণ্ড ধৈর্য ধারণ কইরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকতে হয়। না খায়া থাকার কারণে দেখা যায় মেজাজ থাকে গরম, কারণ দেমাগের সাথে
পেটের একটা সম্পর্ক আছে। পেট ভর্তি, পেট ঠান্ডা, দেমাগ ঠান্ডা, পেট খালি, দেমাগ গরম। এই জন্য দেখবেন রমজান মাসে সামান্য একটা ব্যাপার নিয়ে মানুষগুলোর মধ্যে ঝগড়া হয়ে যায়। নবী বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ কইরা ঝগড়া পরিহার করবে, গুনাহ পরিহার করবে, গুনাহ পরিহার কইরা রোজা রাখবি, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, তার ফলাফল হিসাবে সে জান্নাত পাবে। কিভাবে বলেন? জান্নাত। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন এক মাস যে মাসটাতে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন কি করে দেওয়া হয়? মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। কোনো না কোনোভাবে গরিবের গড়ও দেখা যায় ভালো একটা খাবারের ব্যবস্থা হয়ে যায়, কারো না কারো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভালো খাবারের ব্যবস্থা করে দেন। এখন যদি আমি মাধ্যম হতে পারি, এটা ভালো না? কি বলেন? আমার মাধ্যমে যদি আমার প্রতিবেশীর খাবারের ব্যবস্থা হয়, ইফতারের ব্যবস্থা, এটা ভালো না? ভালো। নবী বলেন মা ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, কি বলেন? ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। কেউ যদি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তার জন্য 3টা পুরস্কার। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার তার নামটা জাহান্নামীদের লিস্ট থেকে কেটে দেওয়া হবে। 3 নাম্বার রোজদার রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করাইয়া ওই পরিমাণ সওয়াব পাবেন। কিন্তু রোজাদারের যে রোজদার, তার আমল থেকে, নেকি থেকে সামান্য পরিমাণ হ্রাস করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা গরিবদেরকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এই ওয়াজ শোনার পর বলছেন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমরা তো প্রত্যেকে অন্যকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখি না। কি রাখি না? বলেন সামর্থ্য রাখি না। আমাদের তো পর্যাপ্ত সামর্থ্য নাই, আমরা কেমনে তাদেরকে ইফতার করাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিল্লাহু হাযাস সাওয়াবা মা ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রোজদার ব্যক্তিকে 1 ডুব পানি, বলেন কি? 1 ডুব পানি, 1 ডুব দুধ, এমনিভাবে একটা খেজুর দিয়াও ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়া দিবেন। নবী আরো বলেন মান আসবাআ সাইমান, আর যে ব্যক্তি আমার কোন রোজাদার উম্মতকে ইফতার করাবে তৃপ্তি সহকারে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসার থেকে এমন এক ডুব পানি পান করাবেন, জান্নাতে ঢোকা পর্যন্ত সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। এই হাদিসের অংশের মাধ্যমে কিনায়াতান বোঝা যায় যারা রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাদের ঠিকানা জান্নাত, তারা জান্নাতের মেহমান হবেই। নবী বলেন ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আখিরুহু ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, আর তৃতীয় দশক হলো কি? নাজাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে শ্রমিকের বোঝাকে হালকা করে দিবে, বলেন কি করবে?
অনেক মানুষ আছে না রমজান মাসেও কাজ করায়, অন্য সকল মাসে মনে করেন আসর পর্যন্ত কাজ করলে যে পরিমাণ টাকা দিত, মাগরিব পর্যন্ত কাজ করলে যে পরিমাণ টাকা দিত, রোজার মাসে রোজদারকে বলে ভাই তুমি জোহর পর্যন্ত কাজ করো, আমি তোমাকে ফুল টাকা দেয়া দিব। আল্লাহর রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তার নামটা জাহান্নামীদের লিস্ট থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহ।